সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। খুব একটি থমথমে অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে। দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এবং সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করায় তারা কিন্তু আসলে খুবই ক্ষুব্ধ, কারণ তাদের ছাত্রদের উপর হামলা করা হয়েছে। যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের উপর হামলা করায় যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু খুব খেপে গিয়েছে। এবং সেই সাথে আপনাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বেশ উত্তেজনা কিন্তু বিরাজ করছে। দর্শক সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান করছে, কারণ তাদের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে, এতটা কিন্তু আমরা শুনতে পেয়েছি। এবং সেই সাথে এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ৭১ রয়েছে, এবং সেখান থেকে কিন্তু তারা ইট পাটকেল করছে। দর্শক আপনি দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আপনার দৈনিক দেখতে পাচ্ছেন দর্শক যে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করায় তারা কিন্তু বেশ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করায় তারা কিন্তু খুব ক্ষিপ্ত। এবং সেই সাথে সরাসরি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন কি হতে চলছে, আমরা কিন্তু সেই চিত্র আপনাদেরকে দেখাতে চাই। এবং দর্শক আমরা কিন্তু রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এবং সেখান থেকে কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কি হতে চলছে। দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এবং তাদের যে সাধারণ শিক্ষার্থীদের কয়েকজনকে কিন্তু হামলা করা হয়েছে সেই খবর শুনে কিন্তু তারা এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যে রয়েছে যে ৭১ হল, সেই ৭১ হলের সামনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, এবং তারা কিন্তু লাঠি নিয়ে এখানে অবস্থান করছে, কারণ তাদের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের উপর কিন্তু হামলা করা হয়েছে এমন তথ্য শুনে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭১ বিজয় হলের সামনে, এবং আপনারা কিন্তু দেখছেন লাঠি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে ৭১ হলের সামনে। এই কোঠা নিয়ে যে আন্দোলন সেটি কিন্তু অনেক আগে থেকে চলমান। দর্শক আপনারা দেখছেন লাঠি নিয়ে তারা কিন্তু আন্দোলন চালাচ্ছে, এবং সেই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি দর্শক গ্লাস কিন্তু এই মুহূর্তে একটা ভেঙে ফেললো, এবং সেই সাথে আপনারা দেখছেন ৭১ হলের সামনে থেকে, এবং সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, এবং সেখানে কিন্তু ইট মারছে। এবং সেই সাথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে তারা এই যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাদের উপর যে হামলা করা হয়েছে সেই প্রতিবাদে কিন্তু তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান ৭১ হলের সামনে অবস্থান করছে, এবং সেখান থেকে এই যে সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু উঁচু ভিতর থেকে দেখেন যে অন্য যে ছাত্রপক্ষ তারা কিন্তু বাঁশ দিয়ে ইট দিয়ে হামলা করছে, এবং এই কিন্তু আবার তারা ৭১ ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। দর্শক সরাসরি দেখছেন এই মুহূর্তে কি অবস্থা হয়, থমথমে অবস্থা। গ্লাস কিন্তু ভেঙে ফেলছে, গ্লাস কিন্তু ভেঙে গিয়েছে। দর্শক ইট মারছে ভিতর থেকে, কি থমথমে অবস্থা, এবং এই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের উপর হামলার প্রতিবাদে তারা কিন্তু হামলা চালাচ্ছে, এবং বিজয় ৭১ হলের সামনে থেকে সরাসরি এই মুহূর্তে কিন্তু দেখছেন, এবং তারা কিন্তু হলের ভিতরে ঢুকে গিয়েছে, এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ইট পাটকেল ছুড়ে মারছে, এবং এখানে খবর পেয়েছে যে তাদের যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের উপর যারা হামলা করেছে তারা কিন্তু এখানে অবস্থান করছে, সেই কারণে তারা কিন্তু এখন এই ৭১ হলের সামনে হামলা লাঠি নিয়ে ছুটে এসেছে, কারণ তাদের ভাইদের উপর হামলা করেছে এমন কথা কিন্তু বলছে। এবং সেই সাথে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যে এই যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের উপর হামলার প্রতিবাদে কিন্তু এখানে যারা সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু লাঠি নিয়ে এসেছে, যে কেন তাদের ভাইদের উপর হামলা করা হচ্ছে এমন কথা কিন্তু বলছে। ভাই কেন এসেছেন এখানে আপনারা? ভাই আমরা বৈষম্যের বিরুদ্ধে স্বেচ্ছা থাকার জন্য এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমরা এখানে এসেছি। আমরা আমাদের অধিকার আদায় করার জন্য এখানে এসেছি। ১৯৫২ সালে বাংলাদেশ ছাত্র সমাজ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে, পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছে। এই বাংলাদেশের সকল বৈষম্যের বিরুদ্ধে দর্শক এখানে বলছিল যে আমরা একটু জানতে চাই ভাই কেন আপনি এখানে এসেছেন, তারা আসলে কিছু বলছে না, এবং আমরা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আসলে অবস্থান করছে যে তাদের উপরে কেন হামলা করলো সেই প্রতিবাদে কিন্তু তারা এখানে এসেছে, এবং সেই চিত্র কিন্তু আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি দৈনিক দেশটির মাধ্যমে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বিজয় ৭১ হলের সামনে থেকে, এবং আমরা যদি একটু বলতে চাই দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু এই যে হলের ভিতরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক এই যে গ্লাস ভেঙে ফেলা হয়েছে, গ্লাস কিন্তু আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্লাস ভাঙা, এবং মোটরসাইকেল কিন্তু ভেঙে ফেলেছে। দর্শক আপনি কিন্তু দেখছেন এই যে গ্লাস ভেঙে ফেলা হয়েছে, গ্লাস, এবং বেশ একটি কিন্তু আতঙ্ক বিরাজ করছে, এবং সেই সাথে আপনি কিন্তু এই মুহূর্তে দেখছেন যে এই যে রয়েছে মোটরসাইকেল এটি কিন্তু ভাঙা
সাধারণ শিক্ষার্থী রয়েছেন যারা আন্দোলনে আপনারা একাত্মতা পোষণ করেছেন, আপনারা সবাই মিছিল নিয়ে নিচ্ছে, আপনারা চলে আসুন। আমরা আপনাদের জন্য এসেছি। আমরা শুনতে পেয়েছি আপনাদেরকে বিজয় একাত্তর হল থেকে বের হতে দেওয়া হচ্ছে না। আপনারা সবাই নিচে চলে আসুন। আমরা 71 ভিতরে এসেছি, আমরা 10 পর্যন্ত বলবো। এর মধ্যে যদি আমাদের ভাইদেরকে বেরোতে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু কেন আসলে আপনারা এখানে এসেছেন? আমরা কিন্তু আলাদা ভিতরে আসি। যারা হেলমেট পরে আছেন, আপনাদের হেলমেট কিন্তু আপনাদের মাথা রক্ষা করতে পারবে না। 71 দলালেরা, 71 দলালেরা দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা এখানে যখন এসেছে তখন তাদের এখানে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মদের বোতল সেগুলো কিন্তু ছুঁড়ে মারা হয়েছে। সেই মদের বোতল কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিন্তু এই মদের বোতল কিন্তু ছুঁড়ে মারা হচ্ছিল, সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক একটা বেশ সাধারণ শিক্ষার্থীরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেখাচ্ছি। আপনারা সবাই সবাই কিন্তু এগিয়ে আছেন, সবাই 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 এগিয়ে আছেন। জসিমউদ্দিন হলের গেটটা তালায় লাগা হয়েছে, প্লিজ চলেন সবাই খুলে দিন, ওরা খুলে দিতে বলছে। জসিমউদ্দিন এই মুহূর্তে দেখছেন দর্শক যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা আপনারা জসিমউদ্দিন হলে একটা দল নিয়ে যান, ওখানে তাও ভেঙে ফেলুন। এবং এই চিত্র কিন্তু আমরা দেখাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে একটি থমথমে অবস্থা কিন্তু বিরাজ করছে। এবং সেই সাথে আপনাদের বলতে চাই, আপনারা যারা দর্শক এই মুহূর্তে দেখছেন, আমরা বলতে চাই যে এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু লাঠিসোঁটা নিয়ে এখানে অবস্থান করছে, যে তাদের উপর যারা হামলা করেছে সেই বিষয়গুলো তারা তুলে ধরার জন্য। এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দর্শক সাধারণ শিক্ষার্থীরা এবং অন্য পাশে অন্য শিক্ষার্থীরা কিন্তু রয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই যে আপনারা কিন্তু দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু গণমাধ্যম কর্মীরা রয়েছে এখানে সকলে। এবং সেই সাথে এই 71 হল এবং অংশ কিন্তু বের হয়ে আসছেন। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে, অনেকে বলছে যে এরা হচ্ছে যারা এই শিক্ষার্থীরা রয়েছে তারা ছাত্রলীগ করে, এমনটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলছে। এবং সেই সাথে এখানে যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে। এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন যে থমথমে অবস্থা। আপনারা কিন্তু বরাবর যে চিত্রটি দেখছেন এটি কিন্তু সাধারণ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে 71 হলের সামনে থেকে কিন্তু বেশ আন্দোলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের লাঠিসোঁটা সেইগুলো কিন্তু ছুঁড়ে মারছে এবং ইট ছুঁড়ে মারছে, সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। এবং সেই সাথে আপনারা বলতে চাই যে এই যে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু এখানে বেশ অবস্থান করছে। এবং সেই সাথে আপনাদের বলতে চাই যে এই যে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছে, হ্যাঁ দর্শক, তবে এখানে যারা রয়েছে তারা ছাত্রলীগের এমনটা কিন্তু বলছে, কারণ তারা স্লোগান দিচ্ছে। এবং সেই সাথে এখানে যারা রয়েছে তারা ছাত্রলীগ রয়েছে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। এবং তাদের উপর ছাত্রলীগের উপর কিন্তু এই প্রথমে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ইট ছুঁড়ে মারলো। আপনারা দেখতে পাচ্ছেন যে ইট ছুঁড়ে মারছে এবং এখান থেকে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে।
তবে এক ভাই কিন্তু এখানে নিষেধ করছে যাতে তাদের উপর আক্রমণ না করা হয়, যারা ছাত্রলীগের যারা রয়েছে তাদের উপর যাতে হামলা না করা হয়। তবে হ্যাঁ দর্শক, এখন কিন্তু ছাত্রলীগের ও সাইড থেকেও কিন্তু ইট ছুঁড়ে মারছে এবং এই সাইড থেকেও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারাও মারছে। এরকম কিন্তু একটি পরিস্থিতি অবলম্বন করছে এবং মাঝখানে যিনি রয়েছে তিনি কিন্তু আসলে দুই পক্ষকে থামানোর চেষ্টা করছে যাতে করে কেউ না মারে। তবে বেশিরভাগ কিন্তু আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের এই সাইড থেকে তারা কিন্তু বেশি উত্তেজিত এবং সেই জায়গা থেকে কিন্তু এবং ছাত্রলীগ থেকে কিন্তু বলা হচ্ছে যে তাদেরকে পিছিয়ে যাওয়ার জন্য, কারণ তারা এই মারামারির পক্ষে না। সেটি কিন্তু ছাত্রলীগের এই যারা রয়েছেন তারা কিন্তু এটা বলছে এবং আপনি কিন্তু এই মুহূর্তে সেটা দেখতে পাচ্ছেন দর্শক যে তারা কিন্তু ছাত্রলীগের যারা রয়েছে তারা কিন্তু নিষেধ করছে যাতে তাদের উপর হামলা না করা হয়। এবং তারা কিন্তু পিছিয়ে দিচ্ছে, আপনি কিন্তু সেটি দেখছেন এবং তারা কিন্তু বলছে যাতে তাদের উপর হামলা না করা হয়। দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা সরাসরি দেখছেন এবং এখানে বেশ একটি দান্দব কিন্তু রয়েছে। ছাত্রলীগের যারা নেতা কর্মী ছিলেন তারা কিন্তু যারা আন্দোলনকারী তাদেরকে বলছেন যে পিছিয়ে যেতে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিজয় ৭১ কিন্তু এই সাইড কিন্তু এখন থেমে গিয়েছে, কিন্তু বিজয় ৭১ হলের থেকে কিন্তু দেখেন আপনারা হেলমেট পরে কিন্তু একদল বেরিয়ে এসেছে এবং তারা কিন্তু ইট মারছে এবং এদিক থেকে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু ছুঁড়ে মারছে। এমন একটি কিন্তু অবস্থা বিরাজ করছে এবং সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তারা কিন্তু হেলমেট পরে আছে ওই পাশে যারা রয়েছে এবং এই সাইড থেকেও কিন্তু তারা মারছে এবং এই আমরা কিন্তু দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে এবং রয়েছে লাঠি কলম দেখেন, লাঠি তুলে লাঠি বাদ দিয়ে কলম ধরা দিছিল আপনাদের ছাত্রলীগকে, আপনাদের নেত্রী দেখেন হাতে কলম দেখেন, কলম দেখেন আপনাদের হাতে ছাত্রলীগের হাতে। আপনারা আসলে এখানে কেন এসেছিলেন? আমরা এসেছিলাম শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ প্রদর্শন করতে। আমরা বারবার বলেছি এটা অরাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন রূপ দিয়েছে তারা, বারবার এসে তারা আমাদের আন্দোলনে আহত করেছে। আজকে আমাদের একজন সহ দুই তিনজন সহযোদ্ধা বারবার হাসপাতালে ভর্তি হয়েছে। এই একজন ভাই আহত হয়েছে দর্শক, আমরা দেখতে পাচ্ছি ওনার একদম বুকের মধ্যে এসে লেগেছে এবং বেশ রক্ত কিন্তু বের হচ্ছে এমনটা কিন্তু দেখেছি, লাল অংশ। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করি দর্শক, কারণ আমাদের মাথায় এসে একজন সাংবাদিকের গায়ে কিন্তু লেগেছে দর্শক। এই মুহূর্তে আমরা কিন্তু সরে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে একজন সাংবাদিকের গায়ে লেগেছে। আপনার কোথায় লাগছে? ওনার এই যে বুকের উপর লেগেছে এবং এই যে দুই দিক থেকে শুরু হয়ে গিয়েছে। এখন কিন্তু আবার সাধারণ শিক্ষার্থীরা তারা আবার ধাওয়া দিয়েছে ছাত্রলীগকে এবং তারা কিন্তু আবার হলের মধ্যে ঢুকে যাচ্ছে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু ছাত্রলীগের যারা ছিল তারা কিন্তু আবার ধাওয়া দিয়েছিল এবং তারা কিন্তু সাধারণ শিক্ষার্থী তারা আবার পিছনে ছুটে চলে যায় এবং সেখানে কিন্তু কয়েকজনকে আমরা দেখতে পেয়েছি ধরেছে এখানে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি পরিস্থিতি কিন্তু এখানে চলমান রয়েছে। দর্শক আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, বেশ থমথমে অবস্থা কিন্তু বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে রয়েছে একদল শিক্ষার্থী এবং তার বিপরীতে কিন্তু রয়েছে আরেকদল শিক্ষার্থী। এরকম একটি পরিবেশ কিন্তু এখন বিরাজ করছে। তবে আসলে আমরা জানি না যে আসলে এই পরিবেশ হঠাৎ করে উত্তপ্ত কেন হলো এবং তবে এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এসেছিল এবং তাদের মধ্যে যে এই যে আজকে হঠাৎ করে যে এই আন্দোলন এটি কিন্তু ছড়িয়ে পড়েছে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছে এবং ৭১ হল থেকে, কারণ এখানে যে এই যে ছাত্রলীগ কিন্তু তাদের উপর যে ছাত্রলীগের উপর যে হামলা করা শুরু হয়েছিল সেটি প্রতিহত করার জন্য এখানে ছাত্রলীগে যারা ছিলেন তারা কিন্তু আসলে সেটি প্রতিহত করছে এবং সেই চিঠি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন।
দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে এখানে কিন্তু ছাত্রলীগ রয়েছে এই পাশে, তাদের উপরে কিন্তু ওই পাশ থেকে কিন্তু ওই প্রান্ত থেকে সাধারণ শিক্ষার্থীরা তারা ইট ছুঁড়ে মারছে এবং তারা কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে। সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা কিন্তু রয়েছি একদম ঠিক দুই গ্রুপের সংঘর্ষের মাঝখান থেকে কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা কিন্তু দেখছেন দৈনিক দেশটি নিয়ে আপনারা কিন্তু সাথে থাকবেন এবং সবসময় আমাদেরকে সহায়তা করবেন যাতে করে আপনাদেরকে এরকম সবসময় খবর দেখাতে পারে। এবং এই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে কিন্তু আবার ধাওয়া দিল ছাত্রলীগের যারা রয়েছে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আবার সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে আবার ধাওয়া দিয়েছে এবং সেই সাথে আপনারা দেখছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আবার ছুটে এসেছে। দর্শক আমরা লুকিয়ে পড়ি দর্শক, কারণ এই মুহূর্তে কিন্তু আমাদের উপরও কিন্তু ইট এসে পড়তে পারে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু রয়েছি দর্শক আপনাদেরকে দেখানোর জন্য আসলে এখানকার সঠিক চিত্র কী সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে খুব ভয়াবহ আকার ধারণ করছে, কারণ যে কোনো মুহূর্তে একটি ইট যদি কারো গায়ে এসে পড়ে তখন কিন্তু খুব মারাত্মক অবস্থা ধারণ করবে এবং অনেকে কিন্তু আহত হয়ে ঢাকা মেডিকেলের দিকে ছুটে চলে গেছে এবং এখানে কিন্তু ছাত্রলীগ রয়েছে তাদের উপর যে হামলা করছে সেটি কিন্তু তারা প্রতিহত করছে এবং সেই পাশ থেকে কিন্তু আবার দেখছেন এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু এখান থেকে ইট ছুঁড়ে মারছে, এরকম একটি পরিস্থিতি কিন্তু এখানে রয়েছে এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন এবং আমরা কিন্তু একটি গাছের আড়ালে রয়েছে। ওই কিন্তু একজন যিনি ছাত্রলীগের শিক্ষার্থী রয়েছে তার গায়ে কিন্তু একটি ইটের টুকরো এসে পড়েছে এবং এরকম কিন্তু আসলে পড়ছে এবং আপনি কিন্তু এই মুহূর্তে দেখছেন যে দর্শক একটি থমথমে অবস্থা কিন্তু বিরাজ করছে। আপনি কিন্তু এই মুহূর্তে দেখছেন সরাসরি দৈনিক দেশটির মাধ্যমে। আপনারা যারা এখনও লাইক দেননি এবং ফলো করেনি এই পেজটিকে তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে সাথে থাকুন এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে এই যে একটি পরিবেশ সৃষ্টি হলো আসলে শিক্ষার্থীদের মধ্যে, সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং সেখানে কিন্তু ছাত্রলীগ সহ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বেশ হামলার একটি ঘটনা ঘটছে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা আপনাদেরকে বলতে চাই যে ছাত্রলীগের উপরে যে হামলা করা হয় এখানে শুরু থেকে তার প্রতিবাদে কিন্তু এখন ছাত্রলীগও হামলা করছে, এটা কিন্তু আমরা সেই চিত্র কিন্তু আপনাদের দেখাচ্ছি, কারণ সবাই সকলকে কিন্তু নিজেকে বাঁচানোর জন্য আসলে এখানে ইট পাটকেল ছুঁড়ে মারছে। এবং সাধারণ শিক্ষার্থীদের তারা কিন্তু বের হয়ে গিয়েছে মেইন রাস্তার দিকে এবং ভাই একটু কথা বলা যাবে কিনা, কেন আসলে আপনাদের উপরে এই হামলা?
দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি দেখছেন যে কি অবস্থা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক দেশটির মাধ্যমে। এবং আপনারা কিন্তু দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে এবং রয়েছে ছাত্রলীগের যারা রয়েছেন ছাত্ররা, তারা কিন্তু এই দুই পক্ষে কিন্তু আসলে এখানে বেশ উত্তেজনামূলক একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং সেখানে কিন্তু বেশ উত্তেজনামূলক পরিবেশ কিন্তু চলছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু দুই পক্ষ, এক পক্ষ হয়েছে ছাত্রলীগ এবং অপর বিপক্ষে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এই দুই পক্ষের মিলে কিন্তু বেশ একটি উত্তেজনামূলক পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি হয়েছে এবং অনেকে কিন্তু আহত হয়েছে, এই চিত্র কিন্তু আমরা দেখেছি। এবং এখানে কিন্তু যে এই যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে আন্দোলন, সেইটিকে কেন্দ্র করে আসলে তাদের যে ছাত্রলীগের উপরে হলে এসে হামলা করে এবং ছাত্রলীগও আবার পাল্টা হামলা করে, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি। এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে আপনাদের কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কি অবস্থা, এখানে কি পরিবেশ বিরাজ করছে। দর্শক আমরা এখন ভিসি চত্বরের দিকে অগ্রসর হচ্ছি এবং এই যে উত্তেজনামূলক পরিবেশ, এটি কিন্তু আসলে ঠিক 3:30 থেকে 4টার দিকে শুরু হয়েছে এবং সেই উত্তেজনা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলছিল এবং সেই সাথে আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন বেশ বড় উত্তেজনা কিন্তু সৃষ্টি হয়েছে। দর্শক এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে আপনাকে অনেক দূর থেকে দেখাচ্ছি, এই যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আবারও ধাওয়া দিয়েছে ছাত্রলীগকে এবং ছাত্রলীগ পিছনে আসতেছে, এরকম করে কিন্তু আসলে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আপনারা যদি একটু দেখেন দর্শক, এইখান থেকে কিন্তু আপনারা সরাসরি আপনার দেখানোর চেষ্টা করছি, ভিসি চত্বরের ওখানে কিন্তু রয়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং তারা কিন্তু আবার ছুটে এই যে ছাত্রলীগ রয়েছে এখানে এবং এইদের মধ্যে কিন্তু এইভাবে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। একজন পক্ষ বিপক্ষে তাদেরকে বাঁচানোর জন্য কিন্তু তারা কেউ ইট ছুটছে, কেউ লাঠি ছুটছে, এমন চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এমন একটি পরিবেশ হবে। দর্শক এটা কিন্তু আসলে কেউই কাম্য করেনি, তারপরেও কিন্তু এটি চলমান রয়েছে। এবং সেই সাথে আপনাকে বলতে চাই, এই যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এবং ছাত্রলীগের মধ্যে যে এই যে সংঘর্ষটি হলো, এটি আসলে সাধারণ শিক্ষার্থীরা বা ছাত্রলীগ কেউ কাম্য করেনি, কিন্তু হঠাৎ করে এরকম একটি আক্রমণ শুরু হয়ে গিয়েছে। আমরা যতটুকু শুরুতে জানতে পেরেছিলাম যে আপনারা দেখছেন এই যে এখানে কিন্তু রয়েছে সাধারণ শিক্ষার্থীরা, আমরা কিন্তু তাদের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি এবং আপনাকে বলতে চাই যে শুরুতে আসলে কিভাবে হয়েছিল এই বিষয়টি, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই যে সাধারণ শিক্ষার্থীরা, তাদের থেকে কিছু সংখ্যক ছাত্ররা তারা কিন্তু বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গিয়ে তারা এই যে প্রচারণা চালাচ্ছিল কোঠা বিরোধী, এবং তখন কিন্তু তাদের কয়েকজনের উপর হামলা করা হয় এবং কারা হামলা করে সেটির কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না। কিন্তু সুনির্দিষ্ট তথ্য না থাকার ফলে তারা কিন্তু এই যে সাধারণ শিক্ষার্থীরা তারা একটি মিছিল নিয়ে কিন্তু তারা চলে আসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং এখানে আসার পরে যে তাদের যে ছাত্ররা রয়েছে এই তাদের কাছে খবর ছিল যে সাধারণ শিক্ষার্থীদের অনেকেই হলের মধ্যে আটকা রয়েছে, এমন কোনো সংবাদ পেয়ে তারা কিন্তু মিছিল নিয়ে এদিক যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অগ্রসর হয়, ঠিক এর পরপরই কিন্তু আসলে একটি উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয় এবং এই যে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু তারা আবার ইট পাটকেল ছুঁড়ে মারছে এবং সেই চিত্র কিন্তু আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি এবং সরাসরি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। এটি কিন্তু আসলে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আসলে বলছে যে তাদের উপর হামলা করা হচ্ছে, আবার ছাত্রলীগ বলছে তাদের উপর হামলা করা হচ্ছে, সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন। দর্শক আমরা যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই যে এখানে ইট কিভাবে ছুটছে পক্ষ বিপক্ষে, সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যে তবে আমরা দেখেছি যে দর্শক এখানে যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের হাতে কিন্তু লাঠিচোটা রয়েছে ছাত্রলীগের হাতেও লাঠি, এবং সেইগুলো দিয়ে কিন্তু তারা আসলে প্রতিপক্ষ পক্ষকে প্রতিহত করার চেষ্টা কিন্তু করছে। এবং সেই সাথে আপনি কিন্তু এই মতেই যে আবার দেখছেন আবার থেমে থেমে কিন্তু এরকম উত্তেজনা সৃষ্টি হচ্ছে। দর্শক আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন আবারও কিন্তু এরকম থেমে থেমে হামলা পাল্টা হামলা হচ্ছে। আমরা কিন্তু রয়েছে একদম মাঝখানে, যেখানে কিন্তু
এই পাশে রয়েছে ছাত্রলীগ এবং এ পাশে রয়েছে সাধারণ শিক্ষার্থী। আমরা কিন্তু দুই পাশ থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কি অবস্থা আসলে বিরাজ করছে এই জায়গাটিতে। এবং এখন কিন্তু আমরা রয়েছি বিসি চত্বরে এবং বিসি চত্বর থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা এবং রয়েছে ছাত্রলীগ দুই গ্রুপের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে থেমে থেমে, এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু ছাত্রলীগরা এগিয়ে আসছে এবং এখানে কিন্তু রয়েছে সাধারণ শিক্ষার্থীরা, এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন দৈনিক দেশটির মাধ্যমে। দর্শক, আমরা আর সামনে অগ্রসর হতে পারছি না, কারণ যে কোনো মুহূর্তে আমাদের গায়েও কিন্তু এসে এই যে ইটের ছোড়া ইটগুলো কিন্তু এসে আমাদের শরীরেও লাগতে পারে, সেই আতঙ্কে কিন্তু আমরা রয়েছি। এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থী এবং যে ছাত্রলীগের মধ্যে যে হঠাৎ করে যে সংঘর্ষ লেগে গেল, এবং সেখানে কিন্তু রয়েছে অসংখ্য পরিমাণের ছাত্ররা, এবং তাদের মধ্যেই কিন্তু এই আন্দোলন কিন্তু চলছে, এবং এই ধাওয়া পাল্টাটাও কিন্তু থেমে থেমে চলছে। এবং এই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন যে এখানে কিন্তু রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা এর আগে ছিলাম সাধারণ শিক্ষার্থীর পাশে, তারপর আমরা চলে গিয়েছি ছাত্রলীগের পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আবার কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীদের সাইডে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমরা যেখানে আছি এখানে থাকাটা খুবই রিস্ক দর্শক, কারণ এখান থেকে কোনো ইট কিন্তু এসে আমাদের দিকে লাগতে পারে। এই যে একটি ইট ছুটে আসলো, কিন্তু তারপর আমরা আমাদেরকে সেভ করি দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে এই যে পরিস্থিতি, এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কেন এমন, এই যে হামলাটা কেন? আজকে ছাত্রলীগের অন্যান্য ইউনিট থেকে বাইরের ছেলেপেলেরা আসছে এবং আমাদের ক্যাম্পাসের ছাত্রদের উপর, আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা চালাচ্ছে। আমরা জানি স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা, এরপরে আবার আন্দোলনে ফিরে গেলাম তখনই রাষ্ট্রের কিছু সন্ত্রাসী দিয়ে আমাদের উপর এটা ছাত্র সমাজ মানবে না কখনো। ধন্যবাদ। দর্শক, আপনি কিন্তু দেখছেন যে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, এবং ছাত্রলীগের ইটের আঘাতে কিন্তু সরে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। আপনি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেশ দর্শক, অনেক নারী শিক্ষার্থীরাও রয়েছে, তারাও কিন্তু দৌড়াচ্ছে, আমরা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছি। রাবিক
দর্শক বেশ থমথমে অবস্থা কিন্তু চলছে এবং এর মধ্যে দিয়েই আমরা আপনাদেরকে তারা ককটেল বোমা ছুটছে, তারা পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করছে। এখানে আমরা নিরস্ত্র ছাত্রলীগের উপরে সশস্ত্র বাহিনী তাদের আমাদের হামলা করেছে। আমরা এখানে আমাদের শক্ত অবস্থান নিয়েছি, ছাত্রলীগ আছে, ছাত্রলীগই থাকবে। তাদের মাঠে কোনো তাদের যৌক্তিক দাবি থাকলে তারা সরকারের কাছে উপস্থাপন করতে সেটা মানা হবে। কিন্তু তারা রাজাকারের সন্তান, এই রাজাকারের সন্তানে এই সোনার বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায়, শেখ হাসিনার বাংলায় রাজাকারের কোনো ঠাঁই নাই। রাজাকার যদি ভায়োলেন্স করার চেষ্টা করে, আপনার মনে রাখবেন ছাত্রলীগের চেয়ে বড় ভায়োলেন্সকারী এই পৃথিবীতে এখনো কেউ জন্মায়নি। আমরা দেখেছিলাম যে 71 হলের দিকে গিয়েছিল, আসলে কেন ওখানে গিয়েছিল? 71 হলে তারা তাদের আন্দোলনের গতি হারিয়েছে। আন্দোলনের গতি হারানোর পরে সাধারণ শিক্ষার্থীরা তাদের সাথে আর আসতে চায় না। সাধারণ শিক্ষার্থীরা বুঝে গেছে তারা রাজাকার। এই কারণে সাধারণ শিক্ষার্থীদের তারা জোর করে ছিনিয়ে নিয়ে এসেছে 71 হল থেকে। আমার এখানে ছাত্রলীগ কোনো ব্যবস্থা নেয়নি। সাধারণ শিক্ষার্থীর ইচ্ছা, ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীর দাবি আদায় কাজ করে। সাধারণ শিক্ষার্থী যদি চায় আন্দোলনে যাবে, যদি না চায় তাহলে যাবে না। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের তাদের যে ম্যান্ডেট, তাদের কোটা আন্দোলনের প্রতি তাদের ম্যান্ডেট হারিয়েছে। যে ছাত্র আন্দোলন, তারা যে বৈষম্য ছাত্র আন্দোলন করছে, এটার কোনো সাধারণ শিক্ষার্থী মেনে নিতে চায় না। তারা তাদের সাথে থাকতে চায় না, কিন্তু তারা সশস্ত্র হামলা করে তাদের জোর করে বের করে নিয়ে আসার চেষ্টা করেছে। আপনাদের গণমাধ্যমের প্রতি আমরা থাকবে, এটা আপনারা বিশ্বের কাছে, বাংলাদেশের কাছে তুলে ধরেন। পর্যন্ত আপনাদের কতজন কর্মী আহত হয়েছেন? আমাদের এখন সঠিক সংখ্যাটা বলা যাচ্ছে না। এখানে আমাদের সংখ্যা অনেক ছিল, মানে এখানে পরবর্তীতে বলা যাবে যে আসলে কতজন সংখ্যা হতে হয়েছে। ধন্যবাদ ভাই। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলছিলাম যে ছাত্রলীগের একজন কর্মীর সাথে। তিনি কিন্তু বলছেন যে ছাত্রলীগের উপর অপরিকল্পিত যে হামলা করেছে তারা নিন্দা জানায় এবং সেটি কিন্তু কেন তাদের উপরে এই হামলা হয়েছে এবং তারা কিন্তু কোনো প্রকার ছাত্রলীগের উপর যে হামলা হয়েছে সেই জন্য কিন্তু তারা আসলে প্রতিহত করতে কিন্তু রয়েছে এই বিসি চত্বরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক দেশটির মাধ্যমে এবং এখানে কিন্তু রয়েছে যে সাধারণ শিক্ষার্থীরা এবং তারা কিন্তু বলছে এখানে কিন্তু দর্শক সাধারণ শিক্ষার্থীরা এখন আর নেই, কারণ তারা কিন্তু এই জায়গা ছেড়ে কিন্তু চলে গিয়েছে এবং তারা কিন্তু এই যে আজকের যে আন্দোলন এবং এই যে বিক্ষোভ, তার মধ্যেই কিন্তু আসলে এইরকম একটি উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি হবে এটি কিন্তু আসলে কেউ বুঝতে পারেনি এবং সেই চিত্র আপনি কিন্তু দেখছেন। এবং আমরা দেখছি এই যে এই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যারা সাধারণ শিক্ষার্থীরা যারা ছিলেন মেয়ে শিক্ষার্থী, তাদেরকে কিন্তু ছাত্রলীগ সশরীরে সম্মানের সাথে বের করে দিচ্ছে। দেখলেন এই যে ছাত্রলীগের যারা রয়েছে তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সসম্মানে বের করে দিলেন। এই যে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে যারা আটকা পড়েছিল এর মধ্যে, তাদেরকে কিন্তু এই মুহূর্তে সুন্দরভাবে এবং খুব ভালোভাবে তাদেরকে এই স্থান থেকে তাদেরকে বের করে দিলেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যাবে